হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হনুমান জয়ন্তী, আমাদের ওখানেও অনেক বড় করে প্যান্ডেল করে পুজো হচ্ছে। আবার জানো, যারা গোড়াবাজারে থাকো বা দমদমে থাকো, সেখানেও পুজো হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি ফেরা, কারণ আজকে নিমন্ত্রণ আছে আমার। আর আজকে আমার এক কাকিমার বার্থডে। কাকিমা বলতে পারো, বন্ধু বলতে পারো, আবার মাও বলতে পারো। কারণ মা, কাকিমা, জেঠিমা, দিদিভাই যেই বলো, সবই তো মায়েরই সমান, তাই না? তাই আজকে বার্থডে। আর একটু এজেড মানুষদের জানো তো বার্থডেটা ঠিক বার্থডের মতন করতে চায় না। দেখা যাক, আজকে যাওয়ার ইচ্ছা আছে। আর আজকে প্রথম যাব তার বাড়িতে, সারপ্রাইজ। আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। রোদ মানেই তো বুঝতে পারছো, গরম, ঠাটা পড়া রোদ, মাথার উপর মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আর আমার কিন্তু সারপ্রাইজ পেতে আর সারপ্রাইজ দিতে খুবই ভালো লাগে। তা যাই হোক, আজকে ফার্স্ট টাইম আমি যাব হঠাৎ করে, মানে সে তাকে বলবো না আর কি, আজকে আমি যাব। দেখা যাক, তাড়াতাড়ি করে যাচ্ছি। অনেক জায়গা আজকে কভার করতে হবে, বুঝেছো? কিন্তু জানি না আমি কি করবো, আর টাইমের ওভার হয়ে যাচ্ছে, বুঝেছো? এই এখন দৌড়াতে দৌড়াতে গাড়ি ঘোড়ার সমস্যা হয়ে যায় না। আমি টাইম মতন বেরোলে গাড়ি ঘোড়াতে টাইম মতন পাওয়া যায় না সবসময়। আমার মতন করে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, গাড়ি ঘোড়ার মতন করে চলবে, লোক না হলে যাবে না, এগুলো হয়ে যায় সমস্যা। আর তারপরে দৌড়াদৌড়ি করে গিয়ে, আরে বেরোলে তো সাজুগুজু করতেই হয়, তাই না? কাকিমাকেও বলি হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো। এভাবেই আমাদের মধ্যে আনন্দ, মজা, হাসি, গল্প, আড্ডা এসব করে যাতে অনেক অনেক বছর আমাদের সঙ্গে আনন্দে কাটাতে পারো। তোমরাও যারা আমার ভিউয়ার্সরা আছো, প্রে করো যে কাকিমা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। চলে এসছি, এসেই গাছ থেকে তুলে নিলাম একটি ফুল। কি ফুল বলো তো? এমনি ফুল না, আমাদের বাড়িতে কোনো সেরকম ফুল গাছ নেই। আমাদের বাড়িতে যেই গাছটা আছে সেই ফুলের কালকে বহুত ডিমান্ড, ওই জন্য ওই ফুল না হলে আমি সারা বছর এই ফুল বেশি লাগে না। দেখাচ্ছি, এই দেখো, এখন তো ফুল তা আবার সাদা, ওর জন্য ফুল তুলে নিলাম। অনেকে চেয়েছে, তুলে রাখলাম। আজকে না তুলে রাখলে আর কালকে পাওয়া যাবে না। গাছে ও রয়েছে এখনো ওপরের দিকে, আমি আর হাত পাচ্ছি না আসলে। দেখো, গাছের মাথার দিকে রয়েছে এখনো, দেখতে পাচ্ছ? আমি যতটা হাত পেয়েছি ততটা। আর আঠা পড়ছে তো, এই আঠা চোখে পড়া ভালো নয়, ওর জন্য এই যে এখনো দেখো গাছের ওপরে অনেক ফুল আছে। করতে যাবো, দেখি মা কি রান্না করছে। দেখো মা কি রান্না করছে আজকে। ছোট ছোট সোয়াবিনের দানা, সোয়া চান্স যেগুলো বলে, এই যে মিনিগুলো। এখানে রয়েছে পটল, কি গরম, এর মধ্যে রয়েছে ডিম। ওরে বাবা, ডিম, আলু, সয়াবিন, পটল সব দিয়ে রান্না করছে কষা কষা করে। যেহেতু আমি এবেলা খাবো না, তার জন্য আজকে দুধটা একটু কম। মানে আমি যদি না খাই তাহলে মাদের আর খেতে ইচ্ছা করে না, তাই জন্য সব একসঙ্গে দিয়ে একদম কষা কষা করে সুন্দর একটা রেসিপি বানিয়ে নিচ্ছে, নতুন একটা আইটেম। কে কে খাওয়ার বলো? ডিম, সোয়াবিন, আলু, পটল সব দিয়ে ঘ্যাট করছো, ঘ্যাট। হ্যাঁ, পুরো একদম মাংসের মতন কষা কষা করবে, খেতে দারুণ হয়, ভালোই হয়। আমি যদি বাইরে খাই তাহলে একটু অন্যরকম আরও কিছু করতে চাই। ঠিক আছে, চলো। আমি বেলা হয়ে
আর কথা বলবো না, এবার স্নান করতে যাবো আর রান্না করে। পুজো করে চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি, আর আমি ঠিক টাইমে ঢুকে পড়েছি। আমি এরকম পুজো বাড়িতে যদি পুজোর সময় না আসতে পারি খুব খারাপ লাগে, তাই যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর আমাদের এই ঠাকুরমশাইয়ের কথা তো কিছু বলারই নেই, ঠাকুরমশাইয়ের পুজো দেখে সবাই মুগ্ধ। আর যজ্ঞ দেখে তোমরা বুঝতেই পারছো ঠাকুরমশাই কত নিয়ম নিষ্ঠা করে কিন্তু এই যজ্ঞটা করছে, বেশ ভালো লাগলো। তোমাদের যদি কারোর এই ঠাকুরমশাইকে দিয়ে পুজো করানোর ইচ্ছা হয় অবশ্যই তোমরা জানাতে পারো, কারণ এই ঠাকুরমশাই কিন্তু খুব নিয়ম নিষ্ঠা করে খুব সুন্দরভাবে পুজো করেন। তোমরা যজ্ঞ দেখে আর কিছু বলে দিতে হবে না। তো প্রায় পুজো শেষের দিকে, আর কিছুক্ষণ যজ্ঞ বাকি রয়েছে। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হলো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ আজ যেখানে যাব বলেছিলাম এক কাকিমার বাড়ি, তার জন্মদিন, সেখানে যাওয়াটা হয়তো আজকে হবে না, কোনো একটা কারণে আমাকে বাড়ি চলে আসতে হলো। আর এখানে অ্যাকোরিয়ামটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে মাছগুলো দেখছো, সত্যি বাড়িতে থাকতে থাকতে না এরা সদস্যের মতন হয়ে যায়। আমাদের বাড়িতেও জানো তো অ্যাকোরিয়াম আছে, তোমরা জানোই, দেখেছো। আর এই সেম দুখানা মাছ আমাদের বাড়িতে ছিল, কিন্তু কিছুদিন আগে আমাদের ছেড়ে এরা চলে যায়, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। বুঝতেই পারছো, যে কোনো প্রাণী থাকতে থাকতে তো নিজের বাড়ির সদস্য হয়ে যায়, তাদের যদি কিছু হয় তখন মনটা খারাপ হয়ে যায়। পুজো শেষ হয়ে গেছে, এসে পুরো আমি একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছিলাম, কাদা। তারপরে উঠে এখন এনেছি, তারপর এখনো মুখ টুক এখন ফ্রেশ হয়নি কিছু না। মা এখন বাসন মাজছে, আমাকে এখন বললো তাকে খাবার গরম করতে, মানে ডিনার খেতে হবে। তো মা অলরেডি তো দুপুরবেলা রান্না কি করছিল দেখিয়েছি, সেটাই পুরো ধরা রয়েছে, তা সেটাই এখন গরম হবে। অনেক ভাত, অনেক ভাত তরকারি অনেক কিছু রয়েছে, মানে অনেক কিছু, মানে অনেক রকম নয়, মানে অনেকটা অনেকটা করে রয়েছে আর কি, সেগুলো মানে অনেকটাই রান্না করেছে। এখন গরম করে নি, মা দিকে দুধ গরম করতে দিয়েছে, এখন বাটির মধ্যে ঢেলেছে দুধটা, দই পাতবে, দই। আর কিছু ভিডিও করার এনার্জি ছিল না আর কি, রোদে রোদে ঘুরে না দেখবে খুব কষ্ট হয়ে যায়, রোদে বেশিক্ষণ ঘোরা যায় না, এত মাথার মধ্যে দপদপ করে, আর মুখ চোখ পুরো কালো হয়েছিল আমার মনে হচ্ছিল। তারপরে এসে একটু শোয়ার পরে মনে হচ্ছে তাও চোখ আছে, কিন্তু মুখ টুক ধুইনি তো। মা খুব আমাকে মুখ করছে যে মুখ টুক ধুসনি তো, দেখবি এবার এখানে নানা এখানে গোটা সব উঠবে, এখন বুঝতে পারবে তুমি কেমন হয়। মায়ের কাজ একটু শেয়ার করি, মা কত কাজ করছে, কি স্পিডে কাজ করছে। ও কত বাসন মেজে নিয়েছে। আমার মা হেবি চটপট করে কাজ করে, তাই না? বাড়ি কই চটপট করে করছে না, মা পরিষ্কার কাজ করে, তাই জন্য চটপট বেশি করে না, কিন্তু পরিষ্কার কাজ। দেখো বাসন কোসন একদম চকচকে ঝকঝকে। আর দেখো এখানে দুধ বসানো রয়েছে, ঢেলে দাও। গ্যাসটা জ্বালছে, মানে সবে প্যাকেট থেকে ঢেলে রেখেছে বাটিতে। আর এখানে এই যে তরকারি দেখো, ডিম, পটল, সয়াবিন, আলু সব আছে, এটা গরম করব। আর এখানে অলরেডি ভাত দিয়ে দিয়েছি গরম বসানোর জন্য। একটা বিষয়ের জন্য কাকিমার কাছে সরি, কারণ ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কাকিমার আজকে বার্থডে, যাব, কিন্তু দুঃখের বিষয় মাঝখানে একটু গন্ডগোল হয়ে যাওয়ায় কাকিমার বাড়ি যাওয়া হয়নি। বলেছিলাম আজকে প্রথম ফার্স্ট টাইম যাব, কাকিমা কিছু মনে করো না, যেতে পারিনি।
নেক্সট টাইম অবশ্যই যাব। ফোনেই উইশ করতে হলো, খারাপ লাগছে খুবই। ঠিক আছে চলো, সব কিছু সবসময় সময় না হলে কিছুই হয় না। হয়তো আজকে যাওয়ার মতন বা সারপ্রাইজ দেওয়ার মতন সময় হয়নি, তাই জন্য আজকে যেতে পারিনি। মনটা খারাপ হয়ে যায় এটাই, যে যাকে খুব ভালোবাসি হঠাৎ তাকে ভেবেছিলাম যে একটা হঠাৎ করে গিয়ে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা হলো না। ঠিক আছে চলো, মন খারাপ করলে হবে না, নেক্সট টাইম কোনো দিন হবে, তাই না বলো? আজকে এই মানুষটার বার্থডে তো, ওই জন্য ভেবেছিলাম আর কি। ঠিক আছে, তা ফোনে উইশ তো করতে পেরেছি, এটাই ভাবো অনেক। সত্যি ঠিক ঠিক দেখো। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে, গরম বসিয়েছি তো একটু হতে টাইম লাগবে। এখন রাত বাজে 11টা 15, তাই তো? হ্যাঁ, এখন জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছি। আর কি করবো জানো, প্রচণ্ড গরম লাগছে, এখনো মুখ টুক ধুয়ে উঠতে পারিনি, আমি এত কাজ করছি। মা অলরেডি এখন নিয়ে মানে সব কাজ বাজ মায়ের কমপ্লিট, বাসন মাজা মানে খাওয়া দাওয়ার পর যে বাসন টাসন থাকে সেগুলো সব মাজা ঘষা কমপ্লিট, রান্নাঘর চাকাচাক পরিষ্কার। রাতে সেরকম কিছু হয়নি, দইটাই পেতেছে আর চা ফা হয়েছে, ওই জন্য রান্নাঘর মোটামুটি পরিষ্কারই ছিল, বেশি দেরি হয়নি। এখন আমার উপরেই গেছে। ঠিক আছে, কেন বলো তো, বলছি। এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, গরমের সময় ঠান্ডা না খেলে হয়, ফ্রিজে একটু এই যে দেখুন, জানতে পারে না আমার বউ, যা রেখে যাবে না, বলবে রাত্রি 11:30টার সময় তুমি এখন ঠান্ডা খেয়ে গলায় ঠান্ডা লাগাবে, তারপর ডাক্তারের কাছে কে নিয়ে ছুটবে। জানি এরকম করে বকাবকি করে, মারা এরকম না, খুব বকাবকি করে, জানতে পারলে। এদিকে যখন সামনে আমি এটা নিয়ে যাব, তখন আমার থেকে বেশি উনি খেয়ে নেবে। আর এইটা দেখো, এটা এবারে দেখছি যে এই গরমে আর কি প্রচণ্ড পরিমাণে দোকানে দোকানে বিক্রি হচ্ছে। এটা অলরেডি আমি ছোট 10 টাকারটা খেয়েছি, আজকে একটু বড়টা নিয়ে আসলাম। এর অনেক রকমের ফ্লেভার, মানে অনেক রকমের রয়েছে। আজকে আমি 2 রকমের নিয়ে এসেছি, নিয়ে এসে ফ্রিজে একটু রাখতে লাগে। বুঝতেই পারছো গরমের সময় এখন সত্যি কথা বলতে নিজেরাও একটু খাওয়া যায়, আর জানি খাওয়া ভালো না, তোমরা অনেকেই বলবে হয়তো খেও না, এগুলো খাওয়া কিন্তু একদমই ভালো না, শুধু গলার জন্য নয়, ঠান্ডা লেগে যাওয়ার জন্য নয়, এগুলো খেলে মোটাও হয়, সেটা আমি জানি। জাঙ্ক ফুড বেশি খাওয়া ভালো না, কিন্তু এই লোকজন আসলে একটু দিতে দিতে লাগে, তাই না? তার জন্য এনে রাখি, কিন্তু লোকজন আমাদের বাড়িতে আসে না, দেখতেই পাও আমি খেয়ে। লোকের কি দরকার, আমি তো আছি এত বড় লোক। এখন যাচ্ছি খেতে। পয়সাতে কিনেছি না, ভেতরে রয়ে যাবে। পয়সার মানে তো নিজের কষ্টের দাম, ওর জন্য কষ্ট করা জিনিসের একটু মূল্য তো দিতেই হবে। মানে সবটা একদম টেনে চুষে বার করে নিতে হবে। যেমনি কাজের ক্ষেত্রে হয়, মানুষকে যখন কেউ কাজ করায় তখন তাকে টেনে চুষে মানে সব কাজটা তাকে দিয়ে করিয়ে নেয় আর কি, সেরকম আমিও এর ভেতরে যা আছে সেইটা পুরো একদম পয়সাতে কিনেছি ভাই। আর আছে এক ফোঁটা মাল আমি রাখবো না ভেতরে, ঝালটা বেরোবে না।